নবজাতকের উত্তরকালে তার আত্মসমীক্ষা, আত্মকল্যাণের নিমিত্তে তার শ্রীমুখে ভগবানের নির্মাল্য প্রসাদ অর্পণ, যেটি দশবিধ সংস্কারে অন্নপ্রাশন নামে খ্যাত, সেই মাঙ্গলিক শ্রীপর্বে আজকের ভগবতীয় পরমস্য মঙ্গল অনুষ্ঠানের শুভ আয়োজন। এই অমৃতক্ষণে অস্মাদীয় পরমারাধ্য ওম নিত্য লীলা প্রবিষ্ট নিত্য ধামগত শ্রী শ্রী রাধাকুণ্ড মণ্ডলের ভূতপূর্ব মহন্ত মহারাজ অনন্ত বিভূষিত শ্রী পণ্ডিত মধ্যাহ্ন রাধা চরণাইক নিষ্ঠাত পরম আরাধ্য পরম উপজীব্য শ্রীচরণ অষ্টতর শ্রী শ্রীল অনন্তদার বাবাজি গুরু মহারাজের আতুল চরণ বন্দনাপূর্বক শতকোটি দণ্ডবাদ প্রণতি বিজ্ঞপ্তি আপত্তি। সম্মুখে পরম ভাগবত আচার্যবৃন্দ, সংকীর্তন রসাচার্যবৃন্দ, মহাপ্রভুর অনুরাগী পরম বৈষ্ণব মণ্ডলী, কল্যাণীয় মাতৃমণ্ডলী, সকলের চরণে সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি। শক্তিদেব প্রপর্ণ যস্তবা স্মৃতি চ জাযত অভয়ং সর্বদা তস্যৈ দদাস্য তৎব্রতং মম। বিভীষণ লঙ্কা বা সজ্জন পরিত্যাগ করে রাজীব লোচন দুর্বাদল জানকী বল্লভ কৌশল্য নন্দন। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের সাক্ষাতে এসেছেন। সুগ্রীব জাম্ববানাদি উপদেষ্টা হিসাবে বলছেন, কোন শত্রুকে যুদ্ধের প্রাককালে আশ্রয় দেওয়া ঠিক নয়। রামচন্দ্র ভগবান জাম্ববান মহামতি বিজ্ঞ প্রাজ্ঞ, তাঁরা বলছেন রাবণের আপন ভ্রাতা এই যুদ্ধের প্রাক মুহূর্তে তার ভ্রাতাকে শত্রুবর্গকে আশ্রয় দেওয়া প্রভু উচিত নয়। রঘুপতি রাম ও ভগবান বললেন, তোমরা তোমাদের নীতি, দূরদৃষ্টি, রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে যে কথা বলছে এটা যথার্থ, কিন্তু আমি আমার জীবনে একটা ব্রত করেছি। সেই ব্রতটা হলো যে শক্তিদেব প্রপর্ণ, একটু পরে মা পরে যস্তবামিতি চ যাযত। ভগবান বলছেন আমার একটি ব্রত আছে, সংকল্প আছে। সেই ব্রত সংকল্প হলো, কেহ যখন আমার চরণে আশ্রয় প্রার্থনা করে আমি তাকে নির্ভয় প্রদান করে আমার চরণে আশ্রয় দিয়ে থাকি। এই না হলে ভগবান, এই না হলে তার অনন্ত মহামহিমা।
আমার ব্রতই হলো যে ভক্তকে বা মাইকে দিও না, যেভাবে ছিল ওই মাইকে দিও না, বক্সে যেভাবে ছিল তা আমার এইভাবে থাকার হাত দিও না, ভালো তোমার এটা ভালো ছিল, ভালো বলছি। তোমার প্রতিজ্ঞা, তোমার ব্রত হলো তুমি ভক্তকে আশ্রয় দেবে। বলে হ্যাঁ, ব্রতম মম। এই জন্য অচিন্ত শক্তিশালী ভগবান তার অনন্ত মহিমার মধ্যে এই একটি মহিমা আশ্রিত জনকে, আশ্রয়গণকে তিনি সর্বদা অভয় দান করেন। এই যে ভগবানের করুণা, তার কারুণ্য, এটি আমাদের এই বস্তু জগতে করুণা নামক শব্দটি, দয়া নামক শব্দটি আমাদের এই পৃথিবী তত্ত্বের মধ্যে নাই। খুব অদ্ভুত তত্ত্ব হলো, তত্ত্ব মঞ্জুষা হলো যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তত্ত্ব যদি 5টি হয়, সেই 5টি কি কি? ঈশ্বর, কর্ম, মায়া, কাল। ঈশ্বর, কর্ম, মায়া, কাল আর জীব, এই 5টি হলো আমাদের এই অনন্ত ব্রহ্মাণ্ডের মূলীভূত কারণ বা তত্ত্ব। আবার একটু স্মরণ করিয়ে দিই। ঈশ্বর, জীব, কর্ম, কাল, মায়া, এই অনন্ত ব্রহ্মাণ্ডে মৌলিক তত্ত্ব বা কারণ এই 5টি। আর অতি আশ্চর্য অদ্ভুত তত্ত্ব হলো এই 4টির মধ্যে ঈশ্বর ব্যতীত, এই 5টির মধ্যে ঈশ্বর ব্যতীত আর 4টে তত্ত্বের ভিতরে করুণা নেই, কৃপা নেই। কি কি বললাম? ঈশ্বর, জীব, কর্ম, কাল, মায়া। ঈশ্বর তত্ত্বকে ভিন্ন করে আর যে 4টি তত্ত্ব রইল, কাল, মায়া, জীব, এগুলির মধ্যে কোনো করুণা বা কৃপা, দয়া নাই। একমাত্র কারুণ্য বা কৃপা, এটি ঈশ্বরের ভিতরে ছাড়া আর কারো ভেতরে নাই। এই জন্য তিনি করুণাময়, তিনি কৃপাময়, তিনি অহিত কৃপানিধি, তিনি দীনবন্ধু, তিনি জগত, তিনি প্রভু, তিনি গতি, তিনি ভর্তা, তিনি সাক্ষী, তিনি পরম ঐশ্বর্য, মাধুর্য, সৌন্দর্য, পরতত্ত্ব। করুণা কাকে বলে? করুণার সংজ্ঞা কি? করুণাটা না ঠিক বোঝানো যায় না। কোন জীবের হৃদয়ে কোন তাপ, ত্রিতাপ, দুঃখ, সেই ত্রিতাপজনিত তাপ, দুঃখ, স্খলিত, পতিত, ব্যথিত তার আর্তনাদ বা তার বেদনার, বিরহের যে তীব্রতা, এটি দর্শন করে সেই ব্যথাকে, তাপকে, দুঃখকে দূরীভূত করে তার এই যন্ত্রণা থেকে, তাপ থেকে, দুঃখ থেকে নিষ্কৃতি লাভ করানোর নাম হলো করুণা। প্রারব্ধে হোক, কর্মফলে হোক, পাপ ক্রিয়ার দ্বারা হোক, অন্যায় অশাস্ত্রীয় কর্মের দ্বারা হোক, কোনো মানুষের জীবনে যখন স্খলন আছে, পতন আছে,
মৃত্যু, ব্যথা, যন্ত্রণা, অভিশাপ নেমে আসে, সেই অভিশপ্ত, ব্যথিত, স্খলিত, পতিত জীব ত্রাণের জন্য, উপায়ের জন্য যখন আর্তনাদ করতে থাকে, কোনো সমাপ্ত সহৃদয় কৃপাবান ব্যক্তি তার সেই সংকট থেকে দূরীভূত করে তাকে পরমানন্দ বা সংকট মুক্ত যিনি করেন বা করতে পারেন, তার দুঃখ দূরীভূত করে পরমানন্দ দান করতে পারেন, এরই নাম হলো করুণা বা দয়া। এটা ঈশ্বরের ভেতরে ছাড়া এই অনন্ত ব্রহ্মাণ্ডের মূল তত্ত্ব আর যে চারটি তত্ত্ব তার মধ্যে ছিটে ফোটাও নেই। এটি জানতে পারলে ভাগবত ধর্ম, শ্রী ভগবানের প্রতি আমাদের দৃঢ়তা আসবে, আনুগত্য আসবে, সমর্পিত ভাব আসবে। কথা পরে বলো, অন্যান্য কাজ পরে হবে। কি বলছেন? কেন নেই? আচ্ছা, ঈশ্বর রেখে জীব তত্ত্বে আসি। জীব, জীবন আছে যার, প্রাণ আছে যার, তারা প্রাণী। আমাদের পিতা আছে, মাতা আছে, বন্ধু সজ্জন আছে, স্ত্রী পুত্র আছে, প্রতিবেশী আছে, সারা বিশ্বই তো কুটুম্ব। বেদ বলেছে পৃথিবীর সব কুটুম্ব। তা বলছেন এরা কেউ আমাকে দয়া করতে পারে না? পিতা, মাতা, ভ্রাতা, সজ্জন, বন্ধু, কুটুম্ব, ধনী, ক্ষমতাবান, রাষ্ট্রনায়ক, এরা কেউ আমাকে দয়া করতে পারে না? আমার সমস্যার সমাধান করতে পারে না? বলছে পারে। কেমন পারে? গুরু মহারাজ বলে দিয়েছিল পারেই না, তত্ত্বে, এই তত্ত্বে দয়া নাই। যেমন যে গ্রামে সবাই ভিখারি, একটা ছোট গ্রাম আছে, কিছু ঘর আছে, সবাই ভিক্ষা করে খায়, ওখানে কে কাকে ভিক্ষা দেবে? সকলেই যদি ভিখারি হয় তো কে কাকে ভিক্ষা দেবে? আচ্ছা, সমুদ্রের অতল স্পর্শী নীল সমুদ্র, অগহীন, সেই সমুদ্রে যদি দুর্ঘটনাক্রমে জাহাজ ডুবে যায়, সেই জাহাজে কোনো দূর দেশে আমরা পরিভ্রমণের জন্য পিতা, মাতা, বন্ধু আনন্দ উৎসব করে জাহাজে সব আয়োজন থাকে, খেলাধুলা, খাওয়া, বন্ধু বান্ধব, আড্ডা, নাচ গান, সব। নীল সমুদ্রের জল, মাথার উপরে অনন্ত আকাশ, তারকা খচিত, সেই মৃদুবন্ধ পবন, বায়ু, পিতা মাতা সখার সাথে আনন্দে চলেছি, যাত্রাটা বেশ সুখকর। কিন্তু ঘটনাক্রমে সেই মধ্য সমুদ্রে জাহাজ ডুবে গেল। প্রবল অতল স্পর্শী সাগরের প্রবল স্রোতে পিতা মাতা বন্ধু সব ভেসে যাচ্ছে। ও সময় কে কাকে রক্ষা করবে? সবাই তো স্রোতের অনুকূলে, এই প্রতিকূলে ভেসে যাচ্ছে, কে কাকে রক্ষা করবে? বলেন এই জগৎ সংসারে সবাই তো মৃত্যুর স্রোতে কালক্রমে ভেসে যাচ্ছে, কে হাত ধরবে তোমার? একটা প্রশ্ন থেকে যায়, পিতা মাতা আমাকে দয়া করে না? তো আবার একটু কঠিন বিষয়ে প্রবেশ করতে হয়। শীতে একে তো জমে গেছি, আরো যদি কঠিন তত্ত্ব বলি ঘুম পাবে পাক। যারা জেগে থাকবেন তাদের ভেতরে গেলে লাভ। আমাদের এই যে পঞ্চত্ব শরীর, শরীরের তিনটে ভাগ করেছেন ঋষিরা। কটা ভাগ বললাম? আপনাদের এরকম জিজ্ঞাসা করতে নেই, তো আপনাদের একটু আকর্ষণ করার জন্য, চেতনাটা, প্রদীপের তেলটা কমে যাচ্ছে তো আর একটু তেল দিলাম। যেন জিজ্ঞাসা করছি, কেউ ভাববেন না তুমি শিক্ষক হয়েছো, উপদেষ্টা হয়েছে, এরকম জিজ্ঞাসা করছি, এরকম অপরাধ নেবেন না। শরীরের তিনটি শরীর আমাদের আধ্যাত্ম বিজ্ঞানীরা, প্রাজ্ঞ অনুভূতি সম্পন্ন ঋষিরা, ভারতীয় আর্য ঋষিরা বলেছেন, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, মানস শরীর, সূক্ষ্ম বা মানস শরীর, আর কারণ শরীর। কটে বললাম? তিনটে।
এই যে রক্ত মাংস, অস্থি মজ্জা, হাড়, এই যে দেহটা, রক্ত, অস্থি মজ্জা, হাড়, এগুলো পিতামাতার রক্ত বীর্য দিয়ে তৈরি হলো স্থূল শরীর। এই স্থূল শরীরের সাথে আমার পিতামাতার দয়া যুক্ত আছে, করুণা যুক্ত আছে। মায়ের স্তন্য, গর্ভধারণ, সন্তান প্রতিপালন, বিপদ হতে, ক্ষুধা হতে, দারিদ্র হতে বুকে আগলে রাখা, এটা দয়া না? মা এটা এখানে তো এই যে এই কথা বলো না বাবা, তুমি কথা বলো না, আমার মনোসংযোগ গেলে সব গুলিয়ে যাবে। একটু কৃপা করুন। কি বলছিলাম? আমার স্থূল এই রক্ত মাংসের পিণ্ড শরীরের সাথে পিতামাতার যোগ আছে, কিন্তু আমি তো এই রক্ত মাংস না। কোন শাস্ত্র বলেছে কে আমি? আমি এই রক্ত মাংস না। এই পরিচয়টা স্থূল পরিচয়, একরকম ভ্রম। খুব কঠিন বিষয়, রহস্যময় বিষয়, অনুভববেদ্য বিষয়, আস্বাদনের বিষয়। এই পথটা যদি আপনি পার না হন, তাহলে প্রেম ভক্তি ভজন জগতে প্রবেশ করা যাবে না। এটা দুয়ার। তো পিতামাতার সংযোগটা আমার এই স্থূল শরীরের সাথে, এটা তাদের দান। এই জন্য শাস্ত্রে বলছে যে পিতামাতা মাতৃদেব ভব, পিতৃদেব, পিতামাতাকে সেবা করবে, শ্রদ্ধা করবে, প্রণাম করবে, তাদের আনুগত্য নেবে, তাদের যথাযথ সম্মান, প্রণাম, আনুগত্য, সেবা, এগুলি তোমার ঈশ্বর লাভে বা পরম প্রাপ্তির পথে, আত্মশোধনের পথে, আত্মকল্যাণের পথে এটা বড় সহায়ক। পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি প্রণাম না করলে তার ঈশ্বর প্রাপ্তির পথে অনেক বাধা, যেতেই পারবে না, প্রয়াসও পারবে না। কিন্তু বাবা এই পেছনে কথা বলো না, এই পিতামাতার সাথে আমার দেহটার একটা যোগ আছে। তারপরেও বলবো, আমার বুকের ব্যথাটা মা নিতে পারে তো? আমার হাড়ে ব্যথা করছে, শিশুর বুকের ব্যথা মা নিতে পারবে তো? বাবা নিতে পারবে? হ্যাঁ, ডাক্তার দেখাতে পারবে, চেন্নাই যেতে পারবে, চেষ্টা করতে পারবে, ব্যথাটা নিতে পারবে তো? আগেই বলেছি, করুণা এদের মধ্যে নাই, কৃপা এদের মধ্যে নাই। তো কৃপাটা কি করতে পারে? স্থূল শরীরের এরা হলো জন্মদাত্রী, জন্মদাতা। আচ্ছা, এটা হলো স্থূল শরীর। সূক্ষ্ম শরীর কোনটা? এই যে পাঁচটা, জল, মাটি, আগুন, ক্ষিতি, অতেজ, অনেক বলা বলি হয়, এ কথা সব জায়গায় সবাই জানে, বাচ্চারা জানে তো। এর উপরে আর চারটি বস্তু আছে, সেগুলো সূক্ষ্ম: মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই পাঁচটা আর ওই চারটি মিলে, কারণ আমার এই স্থূল শরীরকে পরিচালনা করে মন, ইন্দ্রকে পরিচালনা করছে মন, বুদ্ধি, এগুলি তো। তাহলে ওরা হলো মানস বা সূক্ষ্ম শরীর। মন কিন্তু ইন্দ্রকে চালনা করছে। তো এই জন্য ওই যে সূক্ষ্ম শরীর, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এরাও আমাকে করুণা করতে পারে না। কারণ মন, বুদ্ধি এগুলি ভগবত কৃপা যোগ না হলে, আধ্যাত্ম ভগবানের বিশেষ করুণা বা কৃপা যোগ না হলে, এরা প্রায়শ আমাদের নরকের দিকে ঠেলে নিয়ে যায়। মন, বুদ্ধি আমাদের তো শুদ্ধ না। মন বুদ্ধি শুদ্ধ হলে জগতের এই অবস্থা হতো। মানুষ শুদ্ধ হলে, মন বুদ্ধি শুদ্ধ হলে। আগে কথাটি একটু লক্ষ্য করতে হবে, ভগবানের কৃপা গুরু রূপে, সাধু রূপে, শাস্ত্র রূপে, ভজন রূপে আপনার ভেতরে এলে কেবল এরা পথ ঘুরিয়ে ফেলবে, না হলে কিন্তু
ভগবানের করুণা বা কৃপা যোগ না হলে এরা আপনাকে নরকে কোটি কোটি জন্ম নরকে নামাবে। নামাচ্ছেও তো, আমাদের মন বুদ্ধি নামাচ্ছে না, নিচের দিকে নিয়ে যে। মানুষের গতি এখন কোন দিকে? যতই এরকম ভাগবত আসর হোক, যাগযজ্ঞ হোক, মনের গতি, বুদ্ধির গতি আমাদের নয়, কু। তাহলে এই স্থূল শরীরের ঊর্ধ্বে যে সূক্ষ্ম শরীর, সেও আমাকে করুণা করতে পারে না। আর একটা শরীর আছে, সেই শরীরটা হলো, সেটাকে শরীর না বলে শরীরই বলা যায়, আত্মা। ওটি আছে, তাই এই সূক্ষ্ম মানুষ বা স্থূল এটার অস্তিত্ব আছে। এক মহাত্মা দিব্যবাণী ভাগবত দিব্যালোকে বিচ্ছুরিত হচ্ছিল। উনি বলেছেন যে এই আত্মা চিৎ ভগবানের আনন্দ অংশ, এটি আমার ভেতরে আছে বিধায় এগুলির অস্তিত্ব আছে। তুমি যতই সুন্দর হও, রূপবান হও, যৌবনাবতী হও, ওই সুন্দর আত্মাটা সূক্ষ্ম বা স্থূল শরীরের সাথে যদি এগুলির সাথে না থাকতো, আপনি সুন্দর না, আপনি ভয়ানক। মৃত শরীরটা খুব শত্রু হয়ে দাঁড়ায়, দুর্গন্ধ হয়ে যায়, পোকা হয়ে যায়। এখন বুঝতে পারছেন না, ওই সুন্দরের যোগ আছে বিদায়, আত্মাটা আছে বিদায়। এই আত্মারও সেই তৃতীয় দেহ, সেই গুরু প্রদত্ত সিদ্ধ, শ্রী গুরু প্রদত্ত সিদ্ধ দেহ, শ্রী গুরু প্রদত্ত অলৌকিক চিন্ময় দেহ, আত্মার পরাবস্থা পরমাত্মা, পরমাত্মার পরবস্থা ভগবানের স্বরূপত শ্রী গোবিন্দের নিত্য দাসত্ব তৃতীয় দেহ ভেদাং দেহ। ওই দেহই হল প্রকৃত আনন্দ স্বরূপ, চিৎ স্বরূপ, আত্মস্বরূপ। এখন পিতামাতার সম্বন্ধটা তাহলে ওই শরীরের সাথে, কৃষ্ণ দাস শরীরের সাথে, নাই রক্ত মাংসের শরীরের সাথে? রক্ত মাংস কি চিন্ময়, অনন্ত, চিরদিন থাকে? তাহলে পিতামাতার সম্বন্ধটা এই জন্মেই হারিয়ে গেল, আগামী জন্মে তারা আমার বাবা মা হবে না। যারা এরকম গানটা আজকাল উঠেছে, পরীক্ষিত বালার গান চলবে না। ওই তত্ত্ব এখানে খাটালে চলবে না, যে বাবা মাকে সেবা করে না, কি যেন এসব বলে, একদল এরকম বলে বেড়ায়, ঈশ্বর ফিশ্বর রাখো, বাবা মাই সব। ওইরকম বুঝলে গোল অম্বল হয়ে যাবে। এমনকি যে মা, যে বাবা, যে স্ত্রী কৃষ্ণ ভজনের পথে, ভগবত ভজনের পথে বাধা দেয়, এরা শত্রু, এরা দুর্জন, এরা দস্যু। হজম করতে পারবেন? পরীক্ষিত বালার গান তো খুব ভালো লাগে, বাবা মা সেবা না করলে গানগুলো গায় আর কি সুন্দর লাগে। ভাগবত বলছে না, এরা শত্রু। পিতা না সৎ, মাতা না সৎ, দেবতা না সৎ, এরকম শ্লোক পাইনি জীবনে। এটা অভূতপূর্ব, অনন্ত লোক থেকে এই শব্দ নেমে এসছে ভাগবতে। বললেন, গর্বে জন্ম দিয়েও যে মা কৃষ্ণ ভক্তির পথে, ভজনের পথে তুলে তার অনন্তকালের জন্ম মৃত্যুকে মুক্তি না দিতে পারে, সে জন্ম দিয়েও মা না। যে পিতা সন্তান জন্ম দিয়ে অনন্ত মুক্তির পথ দেখিয়ে না দেয়, সে জন্ম দিয়েও পিতা না। এটা খুব সহজ করে কে বলেছেন? সহজ করে বলেছেন তন্ত্র সাধনার মাতৃ সাধকের উজ্জ্বল ধ্রুবতারা সাধক রামপ্রসাদ। জন্ম দিলেই হয় না মাতা, যে না বোঝে সন্তানের
এই সহজ কথাটাই, জন্ম দিয়েই হয় না, কেন জন্ম দিলে মা হবে না? বলছেন যে না বোঝে সন্তানের, এটা কোন ব্যথা? মাথার ব্যথা, পিঠের ব্যথা, ক্ষুধার ব্যথা? যে সন্তানের ব্যথা বোঝে না সে জন্ম দিয়েও মানা। কি ব্যথা? ওই ব্যথাটা কি? বুকে, মাথায়? বলছে না, প্রকৃত ব্যথা হলো আবার জাতি মাতৃগর্ভে যখন আমরা আসি, ওই হলো ব্যথা, ওই হলো যন্ত্রণা। পুনঃ পুনঃ মাতৃজঠরে আসা, আবার মরা, আবার জন্মানো। বলে এই জন্ম মৃত্যু জরা ব্যাধির কবল থেকে কৃষ্ণ ভক্তি আত্মস্মৃতি জাগিয়ে দেয় যে মা, এই ব্যথা দূর করে যে মা, সেই হলো প্রকৃত মা। বলছেন যদি ভগবানের দিকে এগিয়ে না দেয়, তাকে ভরত কি বলেছে জানেন? কইকেয়ীকে কি বলেছিল? তুমি রাক্ষসী, তোমার মুখ দেখাও অন্যায়। নিজের গর্ভধারিণীকে মা ভরত কি বলল? বাবা, তোর জন্য একটা আনন্দের সংবাদ হলো, আমি তো জ্যেষ্ঠ ভ্রাতা রামকে বনবাসে পাঠিয়ে তোকে রাজা করেছি, তুই আমার পেটের ছেলে। হাউমাউ করে বিরহ ব্যথায় ডুবরে কেঁদে উঠল ভরত, তোমার মুখ দেখাও অন্যায়, পাপিষ্ঠা, রাক্ষসী। তুমি আমার আরাধ্য দেবতা, আমার আতুল আতুল চরণ প্রভু ভগবানকে বনবাসে পাঠিয়ে তুমি আমাকে রাজত্ব বসিয়েছ। তোমার মুখ দেখবো না আমি 14 বছর, যতদিন প্রভু ফিরে না আসবে এই হতচ্ছায়। ভরতের কি খুব অন্যায় হলো মাকে এইসব বলা? বরঞ্চ ইতিহাস হয়ে গেল ভরত। এই জন্য যারা ভগবানের পথ থেকে টেনে ধরে, পিছিয়ে দেয়, এরা সজ্জন বেশি শত্রু, এরা আপনার আপন হতে পারে না। এই জন্য ভগবানের সাথে সংযোগ হলো ওই তৃতীয় শরীর কৃষ্ণ দাসত্বের, আরো একটু উপরে বলা যায় রাধারানীর দাসীর। আমাদের মহাপ্রভু যদ্যপি বলেছেন সত্য কথা, জীব নিত্য কৃষ্ণ, এটাই তো বললেন। সত্যের উপর আর একটা সত্য আছে, মহাসত্য। সেই মহাসত্য হলো আমরা কৃষ্ণের দাস, এই পরিচয়টা সত্য, কিন্তু মহাসত্য হলো আমরা রাধারানীর দাসী কিঙ্করী। এটাই হলো সত্য পরিচয়, সব থেকে ছোট্ট পরিচয়। বললেন এত বড় কথা বলছো কি? বসো, ওখানে বন্ধ করে বসো। বলছেন রাধারানীর চরণের একান্ত কিঙ্করী দাসী। আচ্ছা, কেন না কৃষ্ণদাস এই পরিচয়ের উপরে রাধা কিঙ্করী, এটা কেন শ্রেষ্ঠ না? কারণ যদি শ্রেষ্ঠ না হয় তাহলে স্বয়ং ভগবানকে ব্রহ্মা শিবাদি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের দেবতা ঋষি মুনি যে গোবিন্দের দুর্লভ চরণ ভজন করছেন, তপস্যা করছেন, সেই গোবিন্দ বলছেন কি, হে করুণাময়ী, হে রাধে, হে ব্রজদেবীগণ, হে ব্রজ সুন্দরীগণ, আমার যদি কেউ গুরু থাকে, আমার যদি কোনো উপাসনা থাকে, তবে রাধে তুমি আমার গুরু, এবং তোমরা যেভাবে ভজনা করেছ আমি ওই ভজনটা এবার করতে চাই। আমি ভজনীয় তত্ত্ব হলে তোমাদের নিষ্কিঞ্চন বিশুদ্ধ গোপী প্রেমের ভজন আমি নিজে করতে চাই। যে ভজন ভগবানকেও লোভ জাগিয়ে দেয় সে ভজনটা উঁচু নয় কি? অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যার চরণকে আশ্রয় করে ভজন করছেন, তিনি কি বলছেন? হে ঠাকুরানী, হে প্রীতিময়ী, হে করুণাময়ী রাধে, তুমি মোর প্রেম গুরু, আমি শিষ্য নট, আমি তোমার শিষ্য, তুমি আমার পরম গুরু। তোমার উপাসনায় আজ থেকে কৃপা করো, আমি যেন ওই উপাসনায় করতে পারি।
ভগবানকেও যে উপাসনার লোভ জাগিয়ে দেয়, ওইটাই পরিচয় রাধারানীর দাসী। কিন্তু এই সন্ধান সহজে ব্রজের আশ্রিত রাধারানীর চরণৈক জীবাত নিষ্ঠাত সর্বস্বামীর আনুগত্যে বিশুদ্ধ নিষ্কাম প্রেমে যারা ব্রজ গোপী আশ্রিত, গোপী আনুগত্য প্রেমে যারা আছে, এরকম সদ্গুরুর চরণে যদি কোনো কালের, কোনো জন্মের, কোনো সৌভাগ্যে যেতে পারেন, তখনই কেবল এই উপাসনার আপনি অধিকারী হবেন, তার আগে না। আমাদের বাংলাদেশে, এই বঙ্গদেশে খুচরো ভগবান আর খুচরো গুরুদেবের অভাব নেই। পাইকারি খুচরো সব গড়ে। একটু ফু দিতে পারলে, একটু বিভূতি দেখাতে পারলে, একটু চমৎকার কিছু দেখাতে পারলেই উনি গুরুদেব। খবরদার, এইসব ফাঁদে পড়লে এ জীবন না, অনন্ত জন্ম বিনষ্ট হয়ে যাবে। মাথায় সাপে কাটলে ওজাগিরি করার আর জায়গা। যার জীবনে বিবাহ আর গুরুকরণ ভুল হয়, তার খেসারত কয়েক কোটি জন্ম লেগে যাবে। গুরুকরণের আগে 10 বার না, 10 সহস্রবার শাস্ত্র সদ্গুরুর লক্ষণটা জেনে তবে গুরু করবেন। আবেগে অমুকের 10,000 শিষ্য ঢাকায় বিমানে করে নামে, পেছনে 20 জন ছাতা ধরে, এরকম না। শাস্ত্রের লক্ষণে বলা আছে সদ্গুরুর লক্ষণ কি? আবেগে আবেশে কানে মন্ত্র নেওয়ার ছলে এইসব করতে যেন না, ফাঁদে পড়ে যাবেন। যে আমি বলতে বলতে অনেক উপরে উঠে গেছি, ওইখানে যাওয়ার অধিকার আমারও নাই। তবে সদ্গুরুদেব দিয়েছেন এই কৃপাটা, করুণাটা করেছেন। মাঝে মাঝে এই জন্য বেরোই, ভেতর থেকে বুদবুদের মতো বেরোই। এটা ভেতর থেকে বেরিয়ে পড়ে, ক্ষমা করবেন, এটা অনেক উচ্চ স্তরের বিষয়। আমরা যে কথা বলছিলাম, তাহলে আর আপনি ওই যে জয়াত্মা প্রসিদ্ধতি কি বলছেন এখানে? সবই পুংসং পরধর্ম যত ভক্তির অদর্শরে অহিতব্যবহিতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। তার মানে আপনি খাওয়া দাওয়া, ভোগ বিলাস, বাড়ি গাড়ি, বিত্ত বৈভব, মান সম্মান, ক্ষমতা, এই যে আনন্দ, এই যে আনন্দের বাতাবরণ, এই আনন্দ আপনার আত্মাকে আনন্দ দিতে পারে না। কথাটি খুব মার্ক করে রাখুন, লিখে রাখুন। জগতের মানুষ যা যা উপকরণ দিয়ে, রূপ যৌবন মান সম্মান ইন্দ্রিয় ভোগ দিয়ে যে আনন্দ পেতে চাইছে, এই আনন্দটা ওই স্থূল রক্ত মাংসের আনন্দ। এটা আত্মাকে আনন্দ দিতে। তেল দিয়ে প্রদীপ জ্বালবেন কি করে আপনি? মানে তেল দিয়েই তো প্রদীপ জ্বালবেন, জল দিয়ে প্রদীপের শিখা জ্বালবেন কি করে? জল দিয়ে জ্বালানো যাবে তো প্রদীপ? তার মানে আমরা যে আনন্দে এখন মাতামাতি করছি, এটা আনন্দের নামে বেদনা, দুঃখ। 58 পরিমাণ ভোগ করলে 58 পরিমাণ জরাব্যাধি দুঃখ দিয়ে তা শোধ দিতে হবে। এটা সুখ হলো কি করে? এই জন্য খুব সাবধান করেছে, স্বর্গের নেশা মাথায় রেখো না, নরকেরও রেখো না, স্বর্গেরও রেখো না। খবরদার, পুণ্যের আশা যেন কেউ করো না, তাহলে ফেসে যাবে। কি মর্মান্তিক কথা! বললেন যে কাঁটাটা, খেজুরের কাঁটাটা পায়ে ফুটে গেছে, আর একটা খেজুরের কাঁটা পাড়ো, পেলে ওই কাঁটাটা তুলে, যে কাঁটা দিয়ে তুললে ওদের আদর করো না, দুটোই ফেলে দাও, নাহলে আবার ফুটবে। বলছেন পূর্ণ সে সুখের ধাম, তার না লইও নাম, পাপ পূর্ণ দুই পরিহর। এই বাংলাদেশে আমি কিঞ্চিত ঘুরে দেখেছি, শতকরা 95% লোক এই পুণ্যের দ্বারাই ধর্মকর্ম করে, পুণ্যের আশায়। কিন্তু দুটোকেই পাশ কাটিয়ে যেতে হবে। যে কি চাই না? পাপ চাই না, পুণ্য চাই না, জ্ঞান চাই না, অজ্ঞান চাই না, অশুভ চাই না, শুভ চাই না। কি চাই তোমার? বলেন পাপ বা পুণ্য না,
আমি চাই শুধু গোবিন্দ চরণে, রাধা চরণে চরণে ভক্তি চাই, ভক্তি। ওটাই লক্ষ্য, ওটাই কেন্দ্র, ভক্তি চাই। এগুলো সব অল্প পাওয়া। বাটির জলে মাছ বাঁচবে বেশিক্ষণ? ছোট্ট একটা বাটির মধ্যে অল্প জলে মাছ ছেড়ে দিলে বাঁচবে? অক্সিজেনের অভাব হবে, ছটফট করবে। ওকে সাগরও দিলে আর চিন্তা নেই। তেমন বলছেন যে এই পুণ্যটা ওই অল্প পাত্রের মধ্যে মাছের অবস্থা, কিছুক্ষণ বাঁচবে বটে, কিন্তু পরীক্ষণ অক্সিজেনের অভাবে ছটফট করবে, সাগরে দিলে আর করবে না। তো ভক্তি হলো সাগর, আর এই নালা খাল বিলের জল হলো পুণ্য। কোথায় যাবেন আপনি? সাগরে যাওয়াই ভালো, শুকাবে না, অনন্ত জলরাশি। তো গোবিন্দ চরণে, রাধারানীর চরণে শুদ্ধ ভক্তিতেই আমাদের যেতে হবে। পাপও না, পুণ্য না, দুটো কাটা, দুটোকে ফেলে দিতে হবে। তো এই জন্য বলা হলো যে এই স্থূল শরীরে কারণ শরীর এবং তৃতীয় যে ভগবানের চিদানন্দময় চিত অংশভূত এই রাধারানীর কিঙ্করী বা কৃষ্ণ দাসত্ব তৃতীয় দেহ, এই দেহতেই সাথে পিতামাতা আত্মীয় স্বজনের কারো যোগ নাই। আমি কথাটি খুব বিস্তার না করে, অনেকেই বলেন তোমাদের এই বৈষ্ণবদের ভাগবত পাঠ করতে বললে জিলিপি পাকাও কেন, কথা এত পেশাল করো কেন, সহজে বললে মিটে যায়। গোবিন্দ দাস জি রাধাকুণ্ডে বলেছিলেন, আচ্ছা জিলিপি যদি সোজা হতো, মা পেঁচালো 2.5 পেজ না দিয়ে জিলিপি এরকম সোজা সোজা, সোজা হলে আর জিলিপি হতো না, রস দাঁড়াতো না। তো মাঝখানে যে একটু পেজ দিয়ে একটা গিট দিয়ে দেয়, ওতে রস দাঁড়াই বলেই তো জিলিপি এত ভালো লাগে। সোজা হলে দাঁড়াতো না, কতগুলো একটু পেঁচালো হলে এর মধ্যে রস আছে। সেটি হলো তাহলে এক ঈশ্বর ব্যতীত এই জগতের পিতা মাতা বন্ধু সজ্জন কেউ কাউকে করুণা করতে, জন্ম মৃত্যু জরা ব্যাধি এড়াতে একটা ছেড়ে দিলাম, 4টের মধ্যে একটা বাদ পড়ে গেল, তো জীব গেল। এবার মায়ার কাছে আসি। এ পৃথিবীর ভগবানের পরে যার সব থেকে শক্তি তিনি হলেন, তবে ভগবানের পরে না, ওটা ভগবানেরই শক্তি, বহিরঙ্গা মায়া শক্তি। এই শক্তির কবলে দেবতা ব্রহ্মা পর্যন্ত এর কবলীভূত, সত্য রজতম ব্রহ্মা পর্যন্ত মায়ার কবলে। আপনার আমার কথা বলে কোনো লাভ নেই, আমরা মায়ার কবলে না, আমরা মায়া মুগ্ধ জীব। শব্দটা কি হলো মায়া মুগ্ধ। আমরা মায়াতে একেবারে মুগ্ধ হয়ে গেছি। সেই চৈত্র মাসে একটু দেলে যাব, সন্ন্যাসী হব, তাই বাজার থেকে সাদা ধুতিটা কিনে এনে লাল রং গুলে ওতে চবিয়ে নিলাম, দিলাম সাদা কাপড়, উঠলো তখন গেরুয়া কালার, লাল। তেমন আমরা মায়াতে এমন ডুবে রয়েছি যে আমরা মায়ারই কালার হয়ে গেছি। কেউ যদি বলে মায়া দেখতে চাও, আমাকে দেখিয়ে দেবে। আমরা সব একটা মায়ার বড় বড় মূর্তি। এই মায়ার কথাটি বাবা এমন করে বলেছেন, পুরানো কথা, তবুও তো ভগবত তত্ত্ব পুরানো নয়। নারদ সেই মায়া দেখতে এসে মায়া শঙ্করের কাছে বলছে যে তুমি বৃন্দাবনে চলো, সংসারে সুখ নাই, এটা অনিত্য, এটা অসুখ, এর মধ্যে থেকো না। বলছে মেয়ের বিয়ে হলে তবে বৃন্দাবনে যাব, সাধু আপাতত বিদায় না। আমাদেরও এরকম একটা ব্র্যাকেট দেওয়া থাকে, ছেলেটার চাকরি হোক, মেয়েটার পাত্র, এরকম মাথা দুলায়। গুরুদেব যদি বলে রাধাকুণ্ডে এসো, একটু ভজনে এসো, গুরুদেব মেয়েটার বিয়ে হোক, ছেলেটার একটা গতি হোক, অমুক ছোটটা ছোট, সব ব্র্যাকেট। যে তুমি মরে গেলে ওদের সব থেমে যাবে, জীবন, ওদের গতাগতি, ওদের বেঁচে থাকা সব থেমে যাবে? তো কোনোদিন যাবে না। ওদের ভাগ্যে, ওদের প্রারব্ধে যা আছে
ওরা তুমি বাজলেও পাবে, পিতামাতা মরার পরে কত অনাথ সন্তান জমিদার হয়ে গেল, আর কত জমিদার, আরে ওর প্রারব্ধে থাকলে ও এমনি বাঁচবে। তুমি বাঁচিয়ে রেখেছো, তুমি খাওয়াচ্ছ পড়াচ্ছ, এটা তোমার অভিমান, এটা তোমার কর্তৃত্ব অভিমান। তুমি এদের কারণ নও, স্রষ্টা বা ঈশ্বরই হলো এদের কারণ। এই জন্য বাড়ি গিয়ে খুব হাম্বিতম্বি দেখাবেন না স্ত্রীর উপর, আমি আছি বলেই তোরা দুটো খাচ্ছিস, আমার উপরে খবরদারি, আমি না থাকলে বুঝতিস। এসব সব অজ্ঞানতা, অভিমানের কথা। তুমি না থাকলে ওদের চলবে, ওরা ওদের মতো করে বাঁচবে, তুমি কারণ নাই এদের বেঁচে থাকার, এটা অভিমান। তাহলে মায়া শঙ্কর বলল, মেয়ের বিয়েও হয়ে গেল। নারদ কয়েক বছর পরে এসে খোঁজ নিতে গিয়ে দেখলেন মেয়ের বিয়ে হয়েছে, কিন্তু বৃন্দাবনে আর যাওয়া ওর, ভজন করা ওর হয়নি। এখনো মরার পরে শূদ্রের ঘরে জন্ম নিয়ে 25-30টা মহিষ নিয়ে বিলখালে রাখাল হয়ে ঘুরে বেড়াচ্ছে। তার মানে ভগবান কি বলেছেন? আমাদের ভাগবত বলছেন, অপজানন্তি ন ভজন্তি স্থানাৎ ভ্রষ্টাৎ অধঃপতস্ধি। শব্দগুলো কি অপূর্ব। চিত, ভাগবতের এক একটা শব্দ ঝলকানি দেয়। চিত কিরণমালা বলছেন, ন জানান্তি ন ভজন্তি স্থানাৎ ভ্রষ্টাৎ অধঃপতস্ধি। শ্রী ভগবানকে যদি না জানো, তাকে যদি ভজন না করো, অবশ্যম্ভাবী তোমার পতন ঘটবেই, নিচু কুলে তোমাকে জন্মাতে হবে। স্থানাৎ ভ্রষ্টাৎ পতন্তি, অধোগতি হবেই। এরকম ভাববেন না আবার মানুষ হব, ব্রাহ্মণ কুলে জন্মাবো, অরুণদার মতো সুন্দর শরীর পাবো, এরকম না। হ্যাঁ, এরকম ভাবলেই কিন্তু শেষ। অত সোজা না। ভগবানকে না জানলে মৃত্যু এড়াতে পারবেন না। ভগবানকে ভজন না করলে আপনার স্থান ভ্রষ্ট হতেই হবে। এই জন্য মহিষ রেখে বেড়াচ্ছে রাখা। কিরে, শুয়ে শক্তির ক্ষমতা ওর ভিতরে প্রকাশ করে বলছে, এই দেখ, গত জন্মে তুই সেই ছিড়িয়ে আমি বৃন্দাবনে নিতে এসেছিলাম, যাসনি, মেয়ের বিয়ের দোয়াই দিয়ে ভজন করলি না, মরে গিয়ে শূদ্র হয়েছে, এখন চল। বলেন, এই মালিক 3 বেলা খুব ভালো মন্দ পেট পুরে খাদ্য দেয়, মহিষগুলোর গার গন্ধ আমার খুব ভালো লাগে, ওদের ছাড়া আমি থাকতে পারি, মাঝে মাঝে রাত্রে গৌলি গিয়ে থাকি। নারদ পিছন ফিরে বলছে, ধন্য ভগবান, তোমার মায়ার ক্ষমতা। ও এখনো এইসব বলছে। গেল আরো ক বছর পরে এসে বলছে, তোমাদের সে রাখাল কই গো, মহিষ চড়িয়ে বেড়াতে বলো, বিলে বিষাক্ত সর্পাঘাতে মারা গেছে। যাক, এখন কি হলো? ওই গ্রামে ধনির বাড়ির কুকুর হয়ে জন্মেছে। আরো পতন, ডিমোশন। আমরা যারা মানুষ কৃষ্ণ ভজন করছি না, রাধারানী চরণাশ্রয় করছি না, সাধু সঙ্গ করছি না, আমাদের হচ্ছে ডিমোশন। আর কুকুর শুকর গুলো ওরা ধীরে ধীরে মনুষ্য জন্মের দিকে এগিয়ে আসছে, ওদের প্রমোশন হচ্ছে, আমাদের হচ্ছে ডিমোশন। খুব ভালো আছি আমরা, ভজন না করে, সাধু সঙ্গ না করে, খেয়ে পরে মেতে মাতিয়ে একবার খুব ভালোই আছি। এই দৃষ্টিভঙ্গি সাধু কৃপা না হলে, গুরু কৃপা না হলে এগুলো দেখা। আচ্ছা, খালি জলে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া জীবাণু দেখা যাবে? খালি জল দূষিত কি কোনো জীবাণু আছে? এটা অনুবীক্ষণ ছাড়া এটা দেখা যাবে? দেখছেন তো শুদ্ধ না। এই জন্য ভজনে কুকুর হয়ে জন্মেছে, কুকুরটার গায়ে হাত দিয়ে পূর্ণ শক্তি সঞ্চারিত করে বলছেন, কিরে, মানুষ থেকে শূদ্র হয়ে রাখাল হলি, এখন কুকুর হয়েছে, এখন যাবি না? গ্রামে খুব চুরি ডাকাতি হচ্ছে, আর আমাদের একটা ধর্ম আছে, প্রভুরে ছেড়ে আমরা কোথাও যাই না। বলছে, যে তোকে মনুষ্য জন্ম দিল সেই প্রভুর ভজনা করলি না, এখন কুকুর হয়ে প্রভু ভক্তি দেখাচ্ছিস? হ্যাঁ, তো বলছে, ও আমি এখন এই চুরি ডাকাতি বন্ধ হোক, মালিক আর একটা কুকুর পুষলে তাই যাব। নারদের চোখ বিস্ফোরিত নেত্রে গোবিন্দকে বলছে, প্রভু, তোমার মায়ার এরকম ক্ষমতা।
গেল কিছুদিন, নারদ পরে এসে বলছে আপনাদের কুকুরটা কই গো? কারণ নারদের একটা সংকল্প, কে যতদিন গোবিন্দ চরণে পৌঁছে, এই তো সাধু, সাধু মহাত্মাকে আপনি ছাড়তে চাইলেও যিনি আপনাকে ছেড়ে দেবেন না যতক্ষণ গোবিন্দ চরণে স্বরূপে আপনাকে না নিয়ে যাবেন, এরাই সাধু। ঠাকুর রামকৃষ্ণ বললেন ভালো ডাক্তার কাকে বলে জানো? ইঞ্জেকশন নেবে না, হাত পা ছুটছে, ডাক্তারকে গালি দিচ্ছে, ডাক্তার বলে ও গালি যাই দিস, তো রোগ না সারা পর্যন্ত এই হাত পা ধর, বা তোকে ইঞ্জেকশন দিয়ে রোগ ভালো করব, তবে ওকে ছাড়পত্র দিই, তো ভালো ডাক্তার। প্রেসক্রিপশন লিখে কিছু ভিজে নিয়ে চলে গেল, এরা ভালো ডাক্তার না। তেল মূল্য কি সরে গেল, এইসব দেখে না পরে। সৎ সাধু কারা? আপনাকে ধরা পর্যন্ত যতদিন গোবিন্দ চরণে, রাধারানীর চরণে শ্রদ্ধ ভক্তিতে ভজনের দ্বারা পৌঁছে না দিতে পারবে, ততদিন সে গোপনে গোপনে চোখের জল ফেলবে, প্রার্থনা করবে, আকুতি জানাবে, আপনার জন্য 16 মালা নাম জপ করে আপনার নামে সমর্পণ করবে, রাধারানীকে ওকে কৃপা করো। এরাই সাধু। পরহিতে রত, পরের হিতে রত যারা, তারাই হলো তিলক মালা দিয়ে বিচার সব সময় করলে হবে না। এগুলো বৈকুণ্ঠের চিহ্ন, এগুলোকে সমালোচনা করা যাবে না, এগুলি প্রয়োজন বিশেষ। এটা বৈকুণ্ঠের চিহ্ন, জগতের চিহ্ন। কোনটি তিলক, এগুলো জগতের না, বৈকুণ্ঠ পার্শ্বগণের চিহ্ন, এগুলো সাধারণ না। এগুলো থাকলে যৌম আপনাকে ছোবে না। কিন্তু সাধুর মূল, তার মূল হলো, সাধুত্বের বিষয় হলো তিনি জীবকে, বহির্মুখ মায়াবদ্ধ জীবকে মান অপমানের বিবেচনা না করে, লাঞ্ছনা গঞ্জনা বিবেচনা না করে তাদেরকে, হরিদাস ঠাকুর বললে আমি না মরলে তোমাদের মরতে হবে, 22 বাজারে আমাকে, আমি না মরলে তোমাদের মরবে, তবে আমি মরার ভান করে মূর্ছিত হচ্ছি, আমার দেহটা ফেলে দাও যাতে তোমাদের ক্ষতি না হয়। সাধু। তো এই জন্য পরের আত্মকল্যাণে ভগবত ভক্তির জন্য যিনি নিত্য নিরন্তর পরহিতের জন্য যিনি চেষ্টিত, যার প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাস ক্রিয়া প্রতিক্রিয়া অন্যকে ভক্তি পথে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছেন, ইনি প্রকৃত সাধু পদবাচ্য। তো নারদ এসে বলছে কুকুরটা কথা, বলে কুকুরটা তো মারা গেছে, যা। নারদ ধ্যানের দ্বারা জানতে পারলেন কুকুর জন্মের পরে এবার ড্রেনের পোকা হয়ে, এই ড্রেনের দূষিত পোকা কিলবিল করছে, ওর মধ্যে থেকে তুলে শক্তি সঞ্চয় করে বলছে কি রে, আর কত নামবি, এবার চল বৃন্দাবনে গিয়ে কোনো বেগুনের মধ্যে আলুর মধ্যে যা, কোনো মহাত্মা বৈষ্ণব সেবার নাম করে কাটবে, হরি নাম করতে করতে ওদের পাশে উদ্ধার হয়ে যাবে, চল। বৃন্দাবনীটা হয়, এক ফরিদপুরের এক বাবা মানে ভক্ত, বৈষ্ণব সেবা দিতে গেছে রাধাকুণ্ডে, বেগুন কিনেছে শুক্ত করতে হবে। যত বৃন্দাবনের বেগুনগুলো আবার খুব ভালো না, পোকা আর পোকা, যত কাটে পোকা। উনি একটু রাগ করে বলছেন আমাদের পূর্ব বাংলা, বাংলাদেশের বেগুন কত ভালো, এই বৃন্দাবনের বেগুনে শুধু পোকা আর পোকা। বাবাজি মহারাজ ভেতরে জপ করছিলেন, রাধারানীর চরণ চিন্তা, বাইরে এসে বলছে ওকে বের করে দে, এই বাংলাদেশে গিয়ে বৈষ্ণব সেবা করো। উনি বৃন্দাবনের বেগুন খারাপ, পোকা বলেছে, বেরিয়ে যা, যা, এইখানে তোর বৈষ্ণব সেবা কাজে লাগবে না, যা, বেরিয়ে যা। ওরে যখন হাওয়া করে কাঁদছে, বাবা ক্ষমা করো, তখন বলছে ওরে এখানে একটা পাথর হওয়ার জন্য ব্রহ্মা গোবিন্দের চরণে প্রার্থনা করেছে, পাথর হওয়ার জন্য, ও তো জড়। আর এইখানে কীট পতঙ্গ যেগুলো সব মুনি ঋষি রাধারানীর কৃপার জন্য, এখানে বৈষ্ণবের কৃপার জন্য ব্রজভূমিতে পড়ে আছে, তাদের প্রতি তোর বিশ্বাস নেই, যা, চলে যা, বাংলাদেশে চলে যা। বাবা পোকার ওইরকম মহিমা নাকি? বলছে ওরা পোকা না, পাখিগুলো ডালে বসেছে, কোন ডালে জানেন? যে ডালটার সামনে পাতাগুলো আড়াল হবে না, রাধা মাধবের চরণকে দেখতে পাবে, সেই ডালে বসেছে পাখিগুলো। ওরা কি পাখি? মো নয়া, সব মুনি ঋষি,
বৃক্ষগুলি বৃক্ষ না, বৃক্ষগুলি যোগীন্দ্র, মনীন্দ্র, সিদ্ধগণ। একটা কথা বলি, যে রূপ গোস্বামী বলেছিলেন, বৃন্দাবনের প্রতিটি গাছের পাতায় রাধা নাম লেখা, রাধা। এক বাবাজি বলছেন, আমি তো দেখি না, কেউ তো দেখে না, আপনি একটু বলে দিলেন। বহুদিন বহুদিন অন্তর মনা হয়ে রাধারানীর চরণ চিন্তা করে যখন হৃদয় বিশুদ্ধ সত্যে উত্তীর্ণ হলো, একদিন চোখ মেলে দেখলেন প্রতিটি পাতায় রাধা নাম। আমাদের ওই দৃষ্টি নাই তো, ও নিয়ে খুব তর্ক তুললে হবে না, আমাদের ওই দৃষ্টি নেই তো। এই জন্য বলছেন ভক্তির মহিমা। আমার নারদ বলছে চল, কি বললো জানেন? পোকাটা বলছে, তোমার হাতে আমার খুব কষ্ট হচ্ছে। মলমূত্রের মধ্যে যে কীটগুলো থাকে পোকা, ওদেরকে একটু কাটি টাটি দিয়ে তুলে ফুলের পাপড়ির উপরে রাখবেন। ওরা বলবে আমার খুব যন্ত্রণা হচ্ছে, আমি এখনই মারা যাব, ওই জায়গায় গড়িয়ে গড়িয়ে আবার যাবে। পোকাগুলো বলছে তোমার হাতে আমার খুব খারাপ যন্ত্রণা লাগছে, যেখানে ছিলাম ব্রেনে ওইখানে খুব আরামে ছিলাম, ওইখানে ফেলে দাও। নারদ তখন ডুবরে কেঁদে উঠল, ভগবান তোমার মায়ার কি ক্ষমতা। আমরা সবাই এই মায়া কবলিত। আপনি যেমন আপনার ছায়াটা কেটে মেরে বাদ দিতে পারেন না, মায়াটাকেও আমরা নিজ চেষ্টায়, নিজ ক্ষমতায়, নিজ ভজনে, নিজ তপস্যায়, দান ধ্যান যজ্ঞের দ্বারা এই মায়া কাটাতে পারবো না। এই মায়া একমাত্র কাটতে পারে প্রসিদ্ধ, এই পয়ারটা প্রসিদ্ধ, সকলের মুখস্থ, মামেই বুঝি প্রবর্তন্তে মায়া মেতাং তরন্তিতে। আমার চরণ আশ্রয় না করা পর্যন্ত এই মায়ার কবল হতে কারো নিস্তার নেই, সে ব্রহ্মা হলেও নিস্তার নেই। দুটো গেল, জীব করুণা করতে পারবে না, মনে থাকছে তো আপনাদের? দ্বিতীয় হলো মায়া, মায়াও কাউকে, কৃষ্ণ বিমুখ ছাড়া মায়া কাউকে করুণা করতে, গোবিন্দ চরণেই আছে সেই করুণাটা, ভজনেই আছে সেই করুণাটা। তৃতীয় কি? কাল। কাল মানে কালের অপর নাম মৃত্যু। কাল, কাল কৃপা করে তো, কাল কৃপা করে তো। মায়ের কোল থেকে দুগ্ধবর্ষ শিশুকে যখন মৃত্যু এসে কেড়ে নেয়, ও দয়া করবে তো মার চোখের জলে? আচ্ছা, এখন তো একটু চুপি চুপি বলি, ঘুষ ঘাস এখন অনেক কিছু হয়, অফিসে তো টাকা ছাড়া হয় না, এগুলো আবার প্রচার হয়, না জানি আমাকে এসে ধরে ধরে কিনা। আমার এক বন্ধু বলেছিল, বিলবঙ্গ, এখন যে পৃথিবীর অবস্থা, একটা আলাদা অফিস করলে খুব চলতো। বললাম কি অফিস? বলে কোন অফিসারের কোন অফিসে কত টাকা দিলে কাজ মিটবে এইটা জানবার তথ্যের একটা অফিস করলে আরো ভালো চলত। তো বলছেন কাল মৃত্যু যখন আসবে, ওকে ঘুষ দিলে নেবে তো? বাবা আমাকে আর একটা বছর সময় দাও, আমি 50 লাখ ছেড়ে দিচ্ছি। কাল ক্ষমা করে না, কাল কাউকে খাতির করে না। 2-3 দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ভাবে, কালাকালের কর্তা এলে এই কর্তারে দিবে ফেলে। কালাকালের কর্তা যেদিন আসবে না, ওদিন ঘরেও তোমার রাত্রে জায়গা হবে না, উঠানে শুয়ে রাখবে। তোমার লাঠিটা, চশমার খাপটা শ্মশানে দেবে, কিন্তু সোনার আংটিগুলো খুলে নেবে। কি অদ্ভুত! বলে শ্মশানে এই চশমার খাপ ওনার লাগুলোর ব্যবহার করতেন, শেষের যাত্রায় ওই হাতের লাঠিটা, বলে যে হাতে যে আংটি ব্যবহার করতো ওটা দেবে না। কি বুদ্ধি গো বাবা, কোন বুদ্ধি কত জায়গায়। আমরা একবার শ্মশানে গেলাম, গিয়ে দেখি কি, লাশ যখন তোলা হচ্ছে, চ্যান করানো, দেখি একজোড়া ডন তাস। তাস কেন? তো বলছে ওনার আত্মীয় দিয়ে দিয়েছে, উনি বিকাল বেলা একটু তাস খেলতে ভালোবাসতেন, তাই সাথে এক জোড়া ডন দিয়ে দিয়েছে। আমাদের কি দুর্বুদ্ধি গো! এরকম অনেক জায়গায় করে। উনি যা যা ভালোবাসতেন, ঘুড়ির কোটো, ওইটা উনি খুব ভালোবাসতেন, গাঠিতে রাখতেন, তো দিয়ে দেন। কি আশ্চর্য!
আমাদের জ্ঞান, শাস্ত্রীয় জ্ঞান কোথায় নেমে গেছে? হ্যাঁ, আর একদল আজকাল আর এক বলতে ফেলেছে, আমি রোগ জ্বালায় জ্বললাম, সারা জীবন মামলা মকদ্দমার জ্বালায় জ্বললাম, আমার মরার পরে আর জ্বালাস না, আমার একটা সমাধি করে রাখিস। বেটা বেটা কাণ্ড জ্ঞান নেই, সমাধির কথা বলে গেলে ওরা বিপদে পড়ে গেল। বাবা বলে গেছে, দাদু বলে গেছে, আমারে পড়াবি না। এই 2-3 দিন আগে করলো, 1 বছর একটু ধূপ দিল, পরের বছর ঝাড় দিয়ে গোবর টোবর রাখা শুরু করলো। সমাধি খুব সহজ না? ইন্দিরা গান্ধীকে পড়ানো হয়েছে, ঠাকুর রামকৃষ্ণকে পড়ানো হয়েছে, মহাত্মা গান্ধীকে পড়ানো হয়েছে। কারা এরা? গৌড়ীয় আচার্য, কুলতিলক, ভাস্কর, যারা গৌড়ীয় আচার্য, তাদেরও দাহ ক্রিয়াই হলো শ্রেষ্ঠ। এরকম আবেগে বলে যাবেন না আমার সমাধি করিস, উচিত না, একদমই উচিত না। সমাধি করা যেতে পারে, ফুল সমাধি, স্মৃতি সমাধি, স্মৃতি, তাও সেখানে রক্ষণাবেক্ষণ, জমি জমা এগুলো পারবেন নাই, বর্তমান যুগের মানুষ পারবে না। সত্যবাদী মানুষ এগুলো বংশ পরম্পরায় ধরে রাখতে পারবে না। এগুলো তালেমালে দেন না, এরকম করে জড়িয়েন না, তাহলে কাল আমাদেরকে কৃপা করবে না। 3টে গেল। আর কলিতে তো কাল আরো প্রবল, কলিতে অকাল মৃত্যুই বেশি। পিতামাতার কাঁধে প্রায় সন্তানের লাশ দেখতে পাবেন আশেপাশে। কলিতে অকাল মৃত্যুটা এত বাড়বে, যেটা মানুষ মেনে নিতে পারবে না, সহ্য করতে পারবে না। শুরু হয়ে গেছে শিশু মৃত্যু, অকাল মৃত্যু এখন বেশি। এত বজ্রপাতে মানুষ আগে মারা যেত বাবা? পুরোনো দিনের যারা আছেন বিজ্ঞজন বলুন, এরকম যেত কি? ও হিসাব করে পড়তো কোথায় পড়তে হবে। মানুষ যেমন বেহিসাবি, কালও এখন বেহিসাবি। বাবা বাড়াবাড়ি করবি কি? আমার হাত আমি প্রসারিত করেছি, এই জন্য অন্তত বলছেন যে কাল আপনাকে কৃপা করবে না। কটা বাদ দেওয়া গেল? কর্ম না, জীব, কাল আর মায়া, এই তো। আর কর্ম, আমরা যে কর্ম করছি, এই কর্মে আমাদের মুক্তিও নেই, প্রকৃত কল্যাণও নেই। সেই কর্মটা বেশিতে রাগ, বেশি এগোবো না। সেই কর্মটা আমাদের কৃপা করতে পারে না, এই জন্য যে কর্ম 2 প্রকার। আগেই বলেছি, এই টাকা পয়সা, রূপ যৌবন, বড় বাড়ি গাড়ি, এগুলো দেহের সুখায়, আত্মার সুখের দ্বারা জয়াত্মা সুপ্রসিদ্ধতি বলছিলাম। আত্মার সুখ এইসব ক্রিয়া কর্ম দিয়ে হয় না। বাড়ি গাড়ি, চাকরি, টাকা পয়সা, বিদ্যা, ধন জন, বিত্ত বৈভব, চেয়ার পাওয়া যাবে, সালাম নমস্কার পাওয়া যাবে, সমাজে উচ্চ আসন পাওয়া যাবে, ইতিহাসের পাতায়, পত্র পত্রিকায় ছবি, নাম লেখানো যাবে, কিন্তু তার দ্বারা আত্মা প্রসন্ন হবে না। যে কর্ম ঈশ্বর প্রীতার্থে, ঈশ্বরের সুখ সেবার্থে নিবেদিত না হয়, সেই কর্ম বন্ধনেরই। এই জন্য গীতার মন্ত্র মুখস্থ আমাদের, কিন্তু আমাদের জীবনে তা প্রতিফলিত হয়নি, বাস্তবে রূপ নেয়নি। মুখেই শুধু বলি আমরা না, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, কি করে ভঙ্গিমা করে বলি, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্মে তোমার অধিকার, ফলে তোমার অধিকার নাই। কর্মাশক্তি, ফলাশক্তি, কর্তৃত্ব অভিমান ত্যাগ করে কর্ম করো। বলার বেলায় তো সব বলি। এই জন্য কর্ম, আমরা যে কর্মে রত আছি, এই কর্ম আমাদের কোনোদিন কৃপা বা দয়া আরো জড়াচ্ছে। আমরা আমাদের পাশেই তো খড়িঞ্চি, পরম পূজ্যপাদ রসজ্ঞ ভজনানন্দী পরম বৈষ্ণব চূড়ামণি দন্যের মূর্তিমন্ত বিগ্রহ নারায়ণোত্তম গোস্বামী পাদ, তিনি খুব রসিক। মাঝে মাঝে এমন রসের কথা বলেন, চিত্ত মন প্রফুল্লিত হয়ে ওঠে। উনি একবার বলেছিলেন, জামাইয়ের দাঁতগুলো কালো দেখে
কিছুটা আখ খাওয়ার পরামর্শ দিল, কিন্তু জামাই কালো জাম টস টস খেয়ে এসে বসে। উনি এরকম করে খুব রহস্য করে বলেন, কথাগুলি খুব মহিমাযুক্ত। তো কথাটা সত্য হলে আমরা যে কর্ম করছি তাতে আরো জড়ানো কর্ম। একটা আয়না দর্পণ, তাতে মুখ দেখা যায়, ধুলো জমে গেছে। এখন আপনি আরো কাদা মাখাই ধুলো মাখিয়ে সেই ন্যাকড়া দিয়ে মুছছেন আয়নাটা, জড়াবে না পরিষ্কার হবে? আরো জড়ালো। আমরা যে কর্মের তালে আছি, শশুক বাসনা, নিজ স্বার্থের জন্য, এই কর্মও কখনো আপনাকে কৃপা করবে না। আর এই কর্মচক্র শেষও হবে না। জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই চক্র কোনোদিন শেষও হবে না। এই জন্য কর্ম এগুলো আপনাকে কৃপা করবে না। আপনি পাপ কর্ম করে বলছেন আমাকে কৃপা করো, কৃপা করো। কর্ম ভোগ ছাড়া প্রারব্ধ অপ্রারব্ধ ভোগ হবে না। তাহলে এবার আমরা মূল বক্তব্যে চলে আসি, শেষের দিকে। ঈশ্বর, জীব, কর্ম, কাল, মায়া, এই হলো অনন্ত এই ব্রহ্মাণ্ডের তত্ত্ব। এই তত্ত্বের ভিতরে এই জীব, কর্ম, কাল, মায়ার ভিতরে কোনো করুণা নেই। একমাত্র কৃপা আছে শ্রী ভগবানের চরণে। করুণাময়ের চরণেই হলো একমাত্র কৃপা। সেই কৃপা। আচ্ছা, তারপরেও কথাটা পরিষ্কার হলো না। ভগবান এইখানে আবার কি বলা হচ্ছে জানেন? আবার একটু বলা হচ্ছে যে ভগবানও আপনাকে কৃপা করতে পারবে না। ওই যে জিলিপির ব্যাস বললে ভগবান একমাত্র দয়া বা করুণার আধার, আশ্রয়, নিকেতন, বলছে না ভগবান আপনাকে করুণা করবে না। কি অদ্ভুত! বিশ্বনাথ চক্রবর্তী পাদ, গুরু অষ্টক, সংসার দাবানল লীল লোকত্রনায় কারণ্য ঘন ঘনত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণানবর্ষ বন্দে গুরু শ্রী। এই শ্লোকটা বিশ্বনাথ চক্রবর্তী পাদ পদ্ম, রাধারানীর সাক্ষাৎ কৃপা ধন্য, রাধাকুণ্ড আশ্রয়ী। তার এই গুরু অষ্টক মহামহিমান্বিত, নিখিল শাস্ত্রের গুরু তাৎপর্য প্রতিফলিত হয়েছে। বললেন আপনার এখানে যে জরা ব্যাধি, মৃত্যু, দুঃখ, প্রারব্ধ অপরাব্ধ পাপের দ্বারা যে আপনি কষ্ট, যন্ত্রণা, জন্ম মৃত্যু, জরা ব্যাধি ভোগ করছেন, এই জন্ম মৃত্যু জরা ব্যাধিতে আতুর হয়ে, ব্যথাতুর হয়ে কেউ যদি আত্মনাদ করে ভগবানকে বলে ভগবান আমায় রক্ষা করো, আমায় কল্যাণ করো, দুঃসংবাদটা হলো এই অষ্ট মায়া প্রকৃতির স্তর ভেদ করে এই কাতর প্রার্থনায় অনুনয় ভগবানের কাছে পৌঁছাবে না। কি অদ্ভুত গুরুতত্ত্ব বলেছেন। বলছেন যে এই জগতে যে যত হাউম আছে, সূর্যে অন্ধকার যাবে। ওই যে প্রজ্বলিত অগ্নি বলয় সূর্য, ওখানে অন্ধকার পৌঁছাবে তো? সূর্যে যদি অন্ধকার না পৌঁছায়, তাহলে সচ্চিদানন্দ আনন্দঘন ভগবানের মধ্যে কোনো দুঃখ নেই, কোনো কাতরতা নেই, কোনো মায়া ওখানে স্বরূপে প্রবেশ করতে পারে না। তাহলে আপনার আমার এই মায়াময়, দুঃখময়, চোখের জল, জরাব্যাধির আর্তনাদ, তার মানে বায়ু স্তরের উপরে গেলে এই মুখের কথা তখন শোনা আছে না? শুভঙ্কর কি আছে? বায়ু স্তরের উপরে গেলে তখন কোনো যন্ত্রের সাহায্যে ছাড়া, ওইখানে কোনো বাতাস নেই যেখানে, সেখানে এইখানে মাইক দিয়ে বললেও আপনার কাছে কথা, যেখানে তরঙ্গ নেই, বায়ু নেই, ওখানে কোনো কথা যাবে না তো। এই জন্য একটা স্তর আছে যেখানে গেলে শব্দটার মুখে বললে শোনা যাবে না, ওজন থাকে না। আছে বিজ্ঞানের এইসব সমীক্ষা। তো বলা হচ্ছে তাহলে ভগবানের কাছে যদি আমাদের আত্মনাদ না পৌঁছায়, ভগবানের কাছে যদি না পৌঁছায়, তাহলে ভগবানকে এখানে কেন বলা হলো করুণাময়, কৃপাময়? ডাকবো বা কাকে, জানাবো বা কাকে, তিনি যদি আমাদের এই আত্মনাদ ক্রন্দন তার কাছে না পৌঁছায়? তাই বলা হলো না? ভগবান তখন চিন্তা করলেন না, আচ্ছা পর্বত শৃঙ্গ, হিমালয় শৃঙ্গ, পার্বত্য শৃঙ্গ, ওই হিমালয়ের উপরে আমাদের কারো ওঠা অনেকের পক্ষে
সম্ভব না। কিন্তু হিমালয়ের শিখর দেশ থেকে নির্ঝরিণী ঝর্ণা যখন নেমে আসে, আসে না, সেই ঝর্ণার জলটাতে আমি অবগাহন স্পর্শ করতে পারবো কিনা? ঝর্ণার জলটা যখন নিচে নেমে এলো, ঝরঝরনি তখন তো আমি ওই শৃঙ্গের হিমালয়ের উপরে উঠে গিয়ে আমি ওইখানে জল স্পর্শ করতে পারবো। তেমন ভগবান চিন্তা করলেন, এই জীবের কাতর ক্রন্দন, অভিশাপ, কর্মফল, জন্ম মৃত্যু, জরাব্যাধি আমার কাছে পৌঁছাবে না, তাই বলে কি আমি হাত পা গুটিয়ে বসে থাকবো? আচ্ছা, কৃষ্ণ অবতার সবসময় হবে তো? রাম অবতার সবসময় হবে তো? গৌরাঙ্গ মহাপ্রভু সবসময় আসবে তো? কখন আসবে তা বলা আছে। ব্রহ্মার একদিনে, ৮০০০ বছর পরে, ওই পর্যন্ত জন্মব মরব, কান্না কেউ শুনবে না, তাকে ভগবান মেনে নিতে পারে? স্বয়ং ভগবান করুণার শ্রীমূর্তি, করুণা ঘন অখিল রসামৃত মূর্তি। ভগবান তখন চিন্তা করলেন, হ্যাঁ, হিমালয়ের থেকে যদি ঝর্ণার জল নিচে গড়িয়ে গড়িয়ে আসে, তার থেকে যদি নদ নদীর সৃষ্টি হয়, তেমনি এই অনন্ত কোটি জীবকে করুণা করবার জন্য, কৃপা করবার জন্য আমি ভগবান আমার করুণা ও কৃপা মুক্তি শ্রী গুরু রূপে, বৈষ্ণব রূপে আমি জগতে গিয়ে তাদের কৃপা করব। এখন কথা আবার একটু ঘুরে গেল। বললাম যে ভগবান একমাত্র করুণা বা দয়া করতে পারেন। এখন ভগবান বলছেন, আমার করুণাটা, আমার কৃপাটা সাক্ষাৎ ভগবানের কাছ থেকে তোমরা পাবে না। ভগবান যখন তোমাদের দুঃখ দূর করবার জন্য কারুণ্য ঘন ঘনাত্ম মূর্তি নিয়ে ভগবানেরই স্বরূপ শক্তি লাদিনী, সন্ধিনী আর সম্বিত শক্তির আধার রূপ চিৎকন শ্রী গোবিন্দ ব্রজেন্দ্র নন্দন যখন জীবকে জন্ম মৃত্যু জরা ব্যাধি করুণার অভিশাপ মুক্ত করে সেই ব্রজানন্দ প্রেম রাধারানী দাসত্ব দেওয়ার জন্য গুরু রূপে, বৈষ্ণব রূপে এই দুটি ধারায় নেমে আসেন। তাই ভগবানের কৃপা গৌণ, গুরু কৃপা, বৈষ্ণব কৃপাই হলো মুখ্য। গুরু কৃপা ব্যতীত, বৈষ্ণব কৃপা ব্যতীত কেউ ভগবত কৃপা পাওয়ার যোগ্য হতে পারে না। যদি বলেন কথা দুই রকম হয়ে গেল, ভগবান ছাড়া কেউ, ভগবানই তো আসছেন জীবের নিস্তার লাগি নন্দসুত, এই সবার জানা। এই পাঠ আপনারাও এখানে বসিয়ে দিলে করতে পারবেন প্রত্যেকে, একথা সবার জানা। গুরু রূপে ছাড়া তিনি কৃপা, সাধু রূপে ছাড়া তিনি কৃপা করবেন না। এই জন্য যদি কখনো গৃহে সাধু আসে, সকালে উঠে বা দিবাভাগের কখনো সাধু দর্শন করেন, ভক্ত দর্শন করেন, জানবেন আপনার ভাগ্যের দুয়ার খুলে গেল, আপনার ভাগ্যের দুয়ার খুলে গেল। হ্যাঁ, বলছেন যে ভাগ্যের দুয়ার শুধু খুলল না, সাধু কৃপা, সাধুর মহিমা কেমন জানেন? সাধু সর্বদা, সাধুর মহিমা বা প্রকৃত সাধুর মহিমা হলো তিনি সর্বদা হরিনাম এবং ভাগবত নাম রূপ লীলা, ভগবানের নাম রূপ লীলাতে রত থাকবেন। যা হৃদয়টা ভজন আনন্দে বিমোহিত, যার হৃদয়টা ভগবানের নাম রূপ লীলা কথা দ্বারা আবৃত, লীলামৃত, সঙ্গামৃত, কথামৃত, যা হৃদয় আবিষ্ট হয়ে আছে, এইরূপ বৈষ্ণব কৃপা, সাধু কৃপা, গুরু কৃপায় আমাদের একমাত্র সম্বল, আর নয়। একটু কৃপার কথাটা বলে যায়, তন্মধ্যে সর্বাধিক কৃপা যদি সাধু সঙ্গে হরিকথা শ্রবণের ভাগ্য হয়, যদি সাধুদের মধ্যে বসে ভগবানের অপ্রাকৃত নাম রূপ লীলা শ্রবণ সৌভাগ্য হয়। কি ধরে গেছে এদের, শুভঙ্কর অরুণদায়দের কি ধরে, কোথায় বসুন্ধিয়া থেকে মোটর সাইকেলে এই শীতে ওরা যাবে ভিজতে ভিজতে। আপনারাও অনেক নাম না জানা, আমার বাবাজি একজন পাঠক, তিনি এসে মাটিতে বসে শুনছেন এই নরাধমের জীবাধমের। আপনাদের অনেক মুকামাচ্ছে না, কত দূর থেকে এসেছেন। কেন 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 জানেন? কারণ সাধু সঙ্গ, হরিকথা, ভাগবত কথা শ্রবণই একমাত্র করুণার নিকেতন, করুণার আশ্রয়। এছাড়া অন্য কোথাও ভক্তি পাওয়া যাবে না। হরিকথা সাধুকে এমন জানেন, এটা অপূর্ব কথা, কোনোদিন বলিনি। আমাদের সিদ্ধ বাবাদের মধ্যে মধুসূদন দাস বাবাজি মহারাজ পাঠ শুনছেন,
খুব মন দিয়ে শোনো, অবাক করা কথা। পাঠ শুনতে শুনতে ভগবানের ভাবে এত বিভোর হয়ে গেছেন প্রেমে, সাক্ষাৎ গোবিন্দ পেছন দিক থেকে এসে স্কন্ধে হাত রেখেছেন, কাঁধে। গোবিন্দ মৃদু মৃদু কানের কাছে বলছেন, তুমি হৃদয়ে যার নাম রূপে ভাস্য, আমি তোমার পিছনে দাঁড়িয়ে, দেখো আমায়। চোখ বন্ধ করেই বলছেন, বাইরে অপেক্ষা করো, বাইরে অপেক্ষা করো। আমি এখন বৈষ্ণবের মুখে তোমার গুণমহিমা শুনছি, এখন হরি কথা বিরাম দিয়ে আমি তোমাকে দেখব না। কত কত গভীর! এসব কি সাধারণ কথা? পাঠ বিশ্রামে বৈষ্ণবের চরণ ধুলি মেখে সিদ্ধ বাবা বাইরে এসে দেখে এক গাছের তলে দাঁড়িয়ে গোবিন্দ, তুমি যার ভজন করছো, তুমি যার গুণাগুণ শ্রবণ কীর্তন করছো, সেই তো তোমাকে দেখা দিতে এলো। তুমি আমাকে বাইরে এভাবে দাঁড় করিয়ে রাখলে কেন? সিদ্ধ বাবা বলছেন, হে প্রাণনাথ, হে প্রিয় পরম, হে মনোহর সুন্দর, তুমি এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে বেশিক্ষণ থাকবে না। তুমি এই মুহূর্তে আমাকে দেখা দিয়ে আবার চলে যাবে। তো তুমি তো সর্বসময় আমার কাছে, আমার নয়ন মনে থাকবে না। তবে তুমি চলে গেলেও তোমার নাম, তোমার লীলা সর্বদা আমায় ছেড়ে যাবে না। তাই আমি তোমাকে দেখতে চাইনি, তুমি তো এক্ষুনি চলে যাবে। ধ্রুব আমার কাছে বর চাও। স্বয়ং ভগবান ধ্রুবের সামনে এসে বলছে, আমার কাছে কিছু চাও। বললেন, প্রভু, কাচের টুকরো কোড়াতে এসে আমি মণিমুক্তা পেয়ে গেছি। আমি রাজ্য সিংহাসনের বিষয় আসক্তিতে ভজতে এসে তোমায় পেয়েছি ভগবান, আমার তো আর কিছু চাই না। তখন বলছে, ঠিক আছে, রাজ্য না চাও, সম্পদ না চাও, ভক্ত তো ভগবানকে চায়, আমাকে চাও। বলে, আমি তোমাকেও চাই না, আমি তোমাকেও চাই না। বলে, কি অদ্ভুত মানুষ, সাধন ভজন করে ভগবানকে চায়, আমি ভগবান তোমার সাথে, আমাকে চাও না? বলে, না, কি চাও? ভক্তং প্রভূতং মুহু, তোমার নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্ত, যার হৃদয়ে তোমার নাম রূপ স্রোতস্বিনী তরঙ্গ বইছে, তোমার সেই বিমল শুদ্ধ ভক্তের চরণে বসে তোমার লীলার কথা শুনতে চায়, তোমার মহিমা শুনতে চায়। আমি তোমাকে চাই না প্রভু, তোমাকে পেয়ে আমার পাওয়া হবে না। তোমার ভক্ত সঙ্গ পেলে তোমার অমৃত গুণামৃত কথামৃত পাওয়াটাই পাওয়া। রাধারানী ব্রজ সুন্দরী ততিগণ বিরহ কাতরা, তাদের বিরহ বোঝাবার ভাষা আমার জানা না। ব্রজ সুন্দরীগণ ঘরে ফিরে যায়নি, তারা জঙ্গলের মধ্যে কাঁদতে কাঁদতে একজন জিজ্ঞেস করছে, কি গো, ঘরে ফিরে যাবে না? বললেন, ইহকাল পরকালে গোবিন্দ চরণ ছাড়া তো আমাদের অন্য কোনো অবলম্বন নাই। বলতে পারবো তো? আচ্ছা, তোমরা কি চাও? বলে, আমরা গোবিন্দকে বারবার বলি, আমায় দুঃখ দিলে যদি তোমার সুখ হয়, কোটি কোটি দুঃখ, কোটি কোটি জন্ম দাও। আমাদের দুঃখ দিলে তোমার যদি সুখ হয়, হাসি মুখে বলবো, কোটি কোটি জন্ম দুঃখ দাও। আমাদের একটু অপমান হলে যদি তোমার সুখ হয়, তাহলে বর চাইবো, কোটি কোটি অপমান দাও আমাদের। কি সাধারণ! আর আমাদের যদি বিপত্তি, চোখের জল তোমার এত ভালো লাগে, তবে ঝরাও, চোখের জল ঝরাও। সেই উদ্ধবকে ভ্রমর রূপে দেখে রাধারানী বলেছিলেন,
কালো আর দেখব না। ললিতা বলেছিল তোর মাথার কেশ কালো কি করবি? বলে যোগিনী হয়ে মুড়িয়ে ফেলবো, কালো রাখবো না। কতটা ভালোবাসা হলে এ কথা। তোর নয়নের মণি যে কালো, ও কি করবো? লোকে অন্ধ করে দেবো, কালো দেখবো না। তমাল গুলো যে কালো, বললো সব সোনা দিয়ে মুড়িয়ে দেবো, কালো ঢেকে দেবো। কালোর নিষ্ঠুরতা জানিস না ভ্রমর? কালোর নিষ্ঠুরতা এগুলো যখন বলে চলেছে, যে বেজস্তুতি বলে, নিন্দার ছলে বেদ ঋষিগণা বলতে পারেনি, তখন ভ্রমর বসে বলছেন, ঠাকুরানী, হে প্রীতি প্রতিমা, যখন থেকে তোমার চরণে এসেছি তুমি আমার বন্ধুর নিন্দা করছো, আমার প্রাণনাথ গোবিন্দের নিন্দা করছো। যারা নিন্দুকের নিন্দা করে তারাও কি ভালো? তুমি তো অন্য কথা একটাও বলনি। উদ্ধবকে সতর্ক করে দিয়েছিলেন কৃষ্ণ। উদ্ধব গোপীদের কাছে যখন যাবে তখন বলবে, কৃষ্ণ বাছ, তুমি বলছো, এ কথা শুনলে তোমার দিকে কেউ কান ফিরবে না, চোখে তাকাবে না। ওরা কৃষ্ণ রস, কৃষ্ণ অমৃত, কৃষ্ণ কথা ছাড়া অন্য কিছু পান করে না। ভক্ত চেষ্ট উদ্ধবকে পর্যন্ত গোবিন্দ বলছেন সতর্ক হয়ে যেও, ওইখানে গিয়ে কৃষ্ণ বলছেন এই কথা বলবে, তুমি বললে শুনবে না। উদ্ধবের গায়ে গোবিন্দের চর্চিত প্রসাদী মালা বসন আছে তো, গোবিন্দের অঙ্গগন্ধ বেরোচ্ছে, সচ্চিদানন্দের গন্ধ। গোপীগণ উদ্ধবকে দেখে মাঝখানে বসালো। বসানোর পরে বলছে, বলো আমাদের প্রাণনাথ কেমন আছে? বললে, পৃথিবীর মধ্যে এক নিয়ম, তোমাদের বিপরীত নিয়ম। আমি এসেছি, আমাকে তো অন্তত একটু কুশল জিজ্ঞাসা করবে, আমি কেমন আছি, তারপরে তোমাদের প্রাণবধূর কথা জিজ্ঞাসা করো। বললেন, আমরা এইটুকু জানি, আমাদের প্রাণনাথ ভালো থাকলে জগৎ ভালো থাকবে, ব্রহ্মাণ্ড ভালো থাকবে। সে ভালো না থাকলে জগতের কিছুই ভালো থাকবে না। তাই গাছের গোড়ায় জল দেওয়াটাই, সেচন করাটাই যেমন শাখা, তেমন গোবিন্দ সুখে আছেন কিনা এই কথার উপর নির্ভর করে অনন্ত জগৎ সুখে আছে কিনা। আপনার আমার জীবনে ততদিন অভিশাপ ঘুষবে না যতদিন নিজ ভোগ সুখ ত্যাগ করে একটু রাধারানীকে, গোবিন্দকে, গৌর নিতাইকে সুখ না দেবে। আজকের এই দিনে, এই রাত্রে আপনাদের কাছে করজোড়ে বলে যায়, একটু তাদের সুখ দেওয়ার চেষ্টা করুন। রাধারানী কি সুখ পাবে? গোবিন্দ কি সে সুখী হবে? একটুখানি, একটু গুরুদেব কি করে সুখ পাবে? এই চেষ্টা করুন। এটাই ভক্তি, এটাই প্রেম, তার সুখের চেষ্টা, আর কিছু না। অনেক কিছু বোঝা লাগবে না। কি বুঝবেন আপনি? নিজের বাবা মাকে ডাকতে যোগ্যতা লাগে? কারো লেখাপড়া শিখতে হয়? বলেন, রাধারানীকে সুখ দিতে, রাধা নাম করতে, কৃষ্ণ নাম করতে আপনার অন্য কোনো যোগ্যতার দরকার নেই। বাবাকে বলতে, মাকে ডাকতে যোগ্যতার প্রয়োজন হয় না। আর গোবিন্দ চরণে যে অমৃত ভক্তি আছে, আপনি তার অধিকারী। আচ্ছা, ঘরে অন্ন পেতে কারো অনুমতি বা দক্ষিণা দিতে হয়? নিজের ঘরের মধ্যে 3 বেলা খেতে অনুমতি লাগে? দক্ষিণা দেওয়া লাগে? গোবিন্দ বলছেন, যে আমার হয়, আমার চরণামৃত, আমার প্রেমামৃত, তার জন্য যাগযজ্ঞ যোগ্যতা লাগে না। আমার হলে, আমার ঘরের মানুষ হলে, সে এমনিই আমার চরণামৃত পেয়ে যায়, প্রেমামৃত পেয়ে যায়। শুধুমাত্র এখানেই রাধারানী বলেছিলেন, ওরে কপটি ভ্রমর, তুই বলছিস যখন থেকে এসেছিস আমি কালোর নিন্দা করছি, তোর বন্ধুর নিন্দা করছি। তবে শোন, কৃষ্ণ চলে গেছে ব্রজ থেকে মথুরায়, দ্বারকায়, বেঁচে থাকতাম না। গোপীদের অবস্থা মাছের মতো। একটা অদ্ভুত কথা, মাছের দৃষ্টান্তে প্রেমের দৃষ্টান্ত দিয়েছেন ঠাকুর মশাই। জল ছাড়া যেন মিন। মিন মানে কি অপূর্ব! আমি গতদিন 1 ঘন্টা ধরে এই শব্দটা ঘুরপাক খাচ্ছিল। মাছের সাথে প্রেমের তুলনা দিলে কেন ঠাকুর মশাই? আর কিছু পাননি? জল ছাড়া যেন মিন। বললেন, মাছ জল ছাড়া
পারছে না। অন্য কোনো কিছুর সাহায্যে মাছকে আপনি জল ছাড়া বাঁচাতে পারবেন না। তার মানে গোবিন্দ চরণ ছাড়া যারা মুহূর্ত মধ্যে বেঁচে থাকে না, ওটার নাম প্রেম। তার চরণ ব্যতীত যে ক্ষণকালও বেঁচে থাকে না, এর নাম হলো প্রেম। এত বড় আর একটা দৃষ্টান্তটা গভীরে চলে গেছে। মাছের চোখ বন্ধ হয় কি জলের মধ্যে? মাছের চোখ কখনো পলক পড়ে? বাবা পড়ে না। এই জন্য রাধারানী এক সময় ললিতাকে বলেছিল, আমাকে একটু মাছের সাধনা শিখিয়ে দিতে পারিস? আমি নয়নে নয়ন অবিরাম মুরলীধারী শ্যাম সুন্দরকে দেখি, কিন্তু নয়নে তো পলক পড়ে। একটা পলক পড়লেই বিধাতাকে গালি দিয়ে বলে, তুমি যোগ্য সৃজন রসজ্ঞ নাও। এমন অপরূপ সৌন্দর্য অখিল রসমৃত প্রেমমূর্তিকে মুরলীধারীকে দেখতে দুটি নয়ন দিলে হয়? কোটি নয়ন ছাড়া কি ওই রূপ দেখে পিপাসা মেটে? যদিও দুটো চোখ দিলে, তবে পলক কেন দিলে? একটা পলকেই তো মনে হয় এক যুগ তাকে হারিয়ে বসলাম। এই পৃথিবীতে ব্রহ্মাও এমন কথা উচ্চারণ করতে পারেনি। রাধারানী বলছেন, গোপীরা বলছেন, কোটি আঁকি দিল না বিধি, দিল মাত্র দুই, তার মধ্যে নিমেষ দিল কি দেখিব মই। ললিতা, কোন সাধনা করলে মাছের চোখ পাওয়া যায়? রাধারানী জানে না। কোথায় নেমে গেছেন সরলতায়। বললেন, কেন মাছের চোখ পেলে? বলে, মাছের চোখে পলক পড়ে না, আমি বিনা পলকে অনিমেষ নয়নে প্রাণনাথকে দেখতাম। তো বলছে, গোবিন্দ তো তোর সামনে দাঁড়িয়ে থাকবে না সব সময়, তার বহু লীলা আছে। কি করবি মাছের চোখ পেয়ে? বললেন, পাখির কাছ থেকে দুটো ডানা কৃপা করে নিয়ে নিতাম, আর চোখ দুটো লাগিয়ে নিতাম, যেখানে সে যাবে আমি উড়ে উড়ে যেন তাকেই দেখি। রাধারানী বলেছিল, প্রাণনাথ চলে গেছে, তাতে আমরা বাঁচতাম না মাছের মতো, কিন্তু তার কথাই আমাদের বাঁচিয়ে রেখেছে। তব কথামৃতম তত্ত্ব জীবনম। আপনারা শীতের দিনে এখানে বসে কেন শুনছেন? অনেক জন্মই কিন্তু আপনাদের এই অভ্যাসটা না হলে এখানে আসতেন না। হরি কথাকে ভালোবাসুন, হরিকে আনা লাগবে না, হরি আপনার কাছেই চলে আসবে। পেছনে কাঁধে হাত দিয়ে বলবে, আমাকে দেখো। হরি কথা সাধু মুখে শুনুন, তাহলে হরি পেছনে এসে দাঁড়াবে দেখা দেওয়ার জন্য, প্রেম দেওয়ার জন্য। এই জন্য সাধু মুখে হরি কথা, এটাই হলো আমাদের একমাত্র পথ, একমাত্র উপায়। সৎসঙ্গে সৎ সমাগমে এই হরি কথা শ্রবণ কীর্তনই হলো আমাদের একমাত্র